আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো কেক প্রিমিক্স দিয়ে খুবই দারুণ একটা স্ট্রবেরি কেক। এটা হচ্ছে কেকের বেস। এটা এত মজার, এটার বেসটা এত সুন্দর হবে, আর এটার জন্য কেক জেল লাগবে না। তো চলেন শুরু করি। এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণ কেক প্রিমিক্স, আর হচ্ছে 3টা ডিম। একটা শুকনো পাত্রে প্রথমে 3টা ডিম ভেঙে নিব। এটা অবশ্যই যেন রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকে। তার মধ্যে হচ্ছে কেক প্রিমিক্সটা দিব, তবে একটুখানি 10 সেকেন্ডের মতো ডিমটা ফেটে নিয়ে পুরো কেক প্রিমিক্সটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করব, এই বিটারটা না চালিয়ে একটুখানি মিশিয়ে নিব, যাতে করে বিটারটা চালানোর সময় পুরো কেক প্রিমিক্সটা চারিদিকে ছড়িয়ে না যায়। তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু করতে পারেন। তো এটাকে মেশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে একদম মিডিয়াম স্পিডে ঘড়ি ধরে 8 মিনিট বিট করে নিব। 8 মিনিট মানে কিন্তু 8 মিনিটই। তো এটা বিট করতে করতে কিন্তু ফোমি ভাব চলে আসবে। ওভারবিট কিন্তু একদমই করা যাবে না। বিট করার একটা পর্যায়ে দেখবেন এরকম ঘন ফোম হয়ে গিয়েছে আর সাদাটে ভাব হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পানি 18 গ্রাম পরিমাণ, আর স্ট্রবেরি ইমুলশন দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচের মতো। এটাকে 1 মিনিট বিট করব। তারপর হচ্ছে 18 গ্রাম পরিমাণ তেল দিয়ে দিব, রান্নার তেল। তারপর কিন্তু আবারও 1 মিনিট বিট করব। তো 1 মিনিট আবারও বিট করে নিচ্ছি। তারপর হচ্ছে 6 ইঞ্চি 2টা মোল্ড আমি কিন্তু রেডি করে রেখেছি বেকিং পেপার বিছিয়ে। একটাতে একটু বেশি দিব 2টা লেয়ারের জন্য, আর একটাতে কম দিব, ওইটা একটা লেয়ারই হবে। তো এটাকে খুব ভালো মতো কিন্তু ট্যাপ করে দিতে হবে। আর বেকিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। তারপরে বেক করব 30 মিনিটের মতো, আর অবশ্যই ট্যাপ করে দিতে হবে। তো বেক হওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এটা যে এত সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা থেকে। আর এটা হচ্ছে আমি এভাবে ছাড়িয়ে নিব। অবশ্যই আপনারা একদম লং শেডেড নাইফ দিয়ে এভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে, ভালোভাবে কেটে যাবে আর কি। তো দেখেন কত সুন্দর সফট হয়েছে, আর কালারটা জাস্ট ওয়াও হয়েছে, এত এত সফট। এটা দিয়ে আপনারা করলে কিন্তু পারফেক্ট কেক হবে। আমি এটাকে স্লাইস করে নিয়েছি, যেটা হচ্ছে 2টা লেয়ার করতে চেয়েছিলাম। চাইলে কিন্তু আপনারা এখানে 3টা লেয়ার করতে পারবেন। তো আমি হচ্ছে একটা বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে হচ্ছে এটাকে পুরোটা ডেকোরেট করব। আর বাটার ক্রিমের রেসিপি কিন্তু আপনারা পরবর্তী রেসিপিতে পেয়ে যাবেন। অবশ্যই এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একদম অল্প পরিমাণ বাটার ক্রিম নিয়ে নিচ্ছি, খুব বেশি বাটার ক্রিম ভেতরে দিব না। চাইলে আপনারা বেশি বেশি করে বাটার ক্রিম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর একদম সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেকিং পেপার বেছানোর ফলে খুব সুন্দর মতো উঠে চলে আসছে। তো আমি এটার কেক ডেকোরেশন পুরোটা দেখাচ্ছি না। তো এটা হচ্ছে বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে হচ্ছে আমি পুরোটা ডেকোরেশন করছি। আর এই বাটার ক্রিমটা এত বেশি মজার, এত সহজ। তো এইটা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলে এটা পেয়ে যাচ্ছেন। তো এটা ছিল আমার আজকের কেক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।